আসসালামু আলাইকুম, সাবিনাস হেলদি অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি এই ভেজ পনির পিৎজা রেসিপিটা নিয়ে এসেছি। এই ভেজ পনির পিৎজাটি কত সহজে বাড়িতে বানানো যায় এবং গ্যাস ওভেনে, সেটা আমি করব আজকে। আর ভেজ পনির পিৎজা বানানোর জন্য আমি এখানে গরম দুধ নিয়ে নিয়েছি, সামান্য গরম দুধ। আর এতে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি আর 1 চামচ ড্রাই ইস্ট। এটা ড্রাই ইস্ট 1 চামচ গরম দুধে কিন্তু দিতে হবে, তবে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখুন, ইস্টটা আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে ময়দা ব্যবহার করছি। এখানে আমি একটি পিৎজার বান বানাবো, সেরকম আমাকে ময়দা দিতে হবে। একটা ডো বানানোর জন্য যেরকম ময়দা লাগে সেরকমই দিতে হবে। আর এই ডোটা একটু বড় সাইজেরই হবে, তাই ময়দাটা 100 থেকে 150 গ্রামের মতো লাগবে। ময়দাটা আমি ভালো করে ছাঁকনার সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর দিচ্ছি সামান্য লবণ, 1 চিমটে লবণ দিতে হবে। লবণটা কিন্তু ময়দার সাথেই দেবেন, গরম দুধে ইস্টের সঙ্গে কিন্তু দেবেন না। দেখুন, এরপর আমি ছেঁকে নিয়েছি। স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমরা পিৎজা সচরাচর অর্ডার দিয়ে খাই, আর একটা ভেজ পনির পিৎজা বাড়িতে বানালে কিন্তু খুব একটা ঝামেলাও নেই, আর খুব কম খরচে এটা বাড়িতে বানানো যাবে, আর খেতে অসম্ভব টেস্টি হয়। দেখুন, ডোটা হাতের সাহায্যে আমি মেখে নিয়েছি, আর সামান্য ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি। ইস্ট দেওয়ার ফলে কী হবে, ডোটা একটু স্টিকি হয়ে যাবে। এর ভয়ের কিছু নেই, এতে ডোটা খুবই সফট হয়। এরপর আমি এটা ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট 15 মতো। 15 মিনিট আমি এইভাবে এটা ঢাকানো দিয়ে রেখে দেবো, তাহলে এটা কিন্তু ফুলে যাবে। এরকম আবার পিৎজা বানানোর বানও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, তার থেকে বাড়িতে বানালেই কিন্তু বেশি ভালো হয়। 15 মিনিট হয়ে গেছে। এরপর আমি দেখুন ডোটাকে বেলন চাকিতে নিয়ে একটা গোল করে পিৎজার শেপ দিয়ে নিচ্ছি, বেলে নিচ্ছি। এটা আপনার হাতের সাহায্য করে নিতে পারেন। আমি একটু বেলে নিচ্ছি যাতে করে একটু বড় মতো হয়ে যায়। এইভাবে দেখুন, এটা বেলে নিয়েছি। আমি এরপর এটা একটা কেক মোলের ওপরে কিন্তু আমি এটা চৌকো শেপ দেবো। এই জন্য আমি গোল কোনো প্লেট নিচ্ছি না, আমি ওই কেক বানানোর যে চৌকো প্লেট এটা আছে আমার, ওটার সাহায্যে আমি সামান্য ভেজিটেবল অয়েল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এটাতে আমি চৌকো শেপ দেবো, সেই জন্যই আমি এই মোলটাই নিয়েছি। দেখুন, এটা আমি ভালো করে রেখে দিলাম। আমি বাড়িতে বেশিরভাগ জিনিসই কিন্তু নিজে বানাই, সেগুলোই আমার ছেলেকে বা আমার হাজব্যান্ডকে আমি খাইয়ে থাকি। অর্ডার করা জিনিস খুব একটা খাওয়াই না। তো আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে বাড়িতে বানানোর, এটা খুবই হেলদি হবে। এখানে আমি দেখুন টমেটো সস দিয়ে দিচ্ছি। পিৎজার সস বললে বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়, গ্রিন কালারের প্যাকেটটা হয়, দেখবেন এতে পিৎজা ভালোই হয়। পিৎজা সসটা প্রথমেই আমি দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি পনির। এখানে দেখুন, পনিরগুলো আমি সামান্য ভেজে নিয়েছিলাম বাটার দিয়ে, সেই পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা পনির দিচ্ছি এখানে, 100 গ্রামের মতো পনির, যেগুলো টুকরো করে আমি একটু বাটার দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর দিচ্ছি এখানে রেড বেল পেপার না থাকলেও কিন্তু আপনারা এটা স্কিপ করে দেবেন। আমি দেখার সৌন্দর্যের জন্য কিন্তু এগুলো বাজার থেকে আনিয়েছিলাম। রেড বেল পেপার মানে লাল কালারের যে ক্যাপসিকামটা হয়, আমি সেটাই দিয়েছি। এগুলোও কিন্তু হালকা হাতে আমি ভেজে নিয়েছিলাম। এখানে ইয়েলো বেল পেপার, যে ইয়েলো কালারের ক্যাপসিকামটা হয়, আমি সেটাও আনিয়েছিলাম। এখানে যেহেতু আমি ভেজ পনির পিৎজা বানাচ্ছি, এই জন্যই ভেজিটেবলটা বিভিন্ন কালারের ভেজিটেবল দেওয়ার আমি চেষ্টা করেছি। আর দিয়েছি টমেটো, স্লাইস করে গোল গোল করে কেটে নিয়েছি, সেরকম একটা টমেটোকে দিয়েছি। আর দেবো গ্রিন চিলি, সবুজ কালারের। এতে কি হয়, পিৎজাটা দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও অসম্ভব টেস্টি হয়। আর এখানে যেহেতু বিভিন্ন ধরনের ভেজিটেবল দেওয়া থাকে, এতে হেলথের পক্ষেও খুবই ভালো। এভাবে দেখুন আমি সাজিয়ে নিয়েছি পিৎজাটা। এরপর যে ধারগুলো, যে জায়গাগুলো খালি আছে, ওখানে আমি সামান্য বাটার ব্রাশ করে দিচ্ছি। এতে কালারটা খুব ভালো হয়। ইয়েলো যে জায়গাগুলো খালি থাকবে ব্রেডের, সেই জায়গাগুলো ইয়েলো কালার চলে আসবে। এরপর আমি একটা চিজ
কিউব নিয়েছি, সেটাকে দেখুন গ্রেটারের সাহায্যে গ্রেড করে দিচ্ছি। পুরোটাই আমি গ্রেড করে দিয়েছি পিৎজাটার ওপরে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। এরপর আমি এটা গ্যাস ওভেনে বেক করব। দেখুন এটাকে আমি বেক করার জন্য ফয়েল পেপারে ঢাকনা দিয়ে দিচ্ছি, পুরোটাই ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এতে কি হবে, যখন বেক হবে এটার উপরে কিন্তু কোনো রকম জল পড়বে না। আপনাদের যদি ফয়েল পেপার নাও থাকেন তবু ভালো করে ঢাকনা দিয়ে দেবেন। আমি একটা পাত্রে দেখুন একটা কড়াইয়ে জল গরম করে নিয়েছি, সামান্য জল দিয়ে দিয়েছি, তাতে একটা স্ট্যান্ড বসিয়ে এর উপরে আমি ওই যে মোলটা আমি পিৎজাটা বানাচ্ছি ওটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। 30 মিনিট আমি এটা বেক করেছিলাম। 30 মিনিট ঢাকনা দিয়ে রেখে এটা আমি বেক করে নিয়েছি। 30 মিনিট পর আমি এটা খুলে দেখছি। এটা বানানো দেখলেন কোনো ঝামেলা নেই, বাস বাজার থেকে কয়েকটা জিনিস নিয়েছে, আপনারা অনায়াসে বাড়িতে বানাতে পারবেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, কতটাই ওপর দিয়ে উঠে চলে এসেছে। আর এরপর আমি এটা ঠান্ডা করে নিয়েছি, খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর হয়েছে, অসম্ভব ভালো হয়েছে। এটা আমি এবার তুলে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আশা করছি খেতেও ভালো হবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটাতে অবশ্যই লাইক দেবেন, আমার রেসিপিগুলো বেশি বেশি শেয়ার করবেন। আর দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কেটে নিচ্ছি, কত সুন্দর হয়েছে। ভেজ পনির পিৎজা বাড়িতে আমার রেসিপিটা দেখে অবশ্যই বানাবেন এবং আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছিল। আর আমার ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকেও আরেকবার আমি অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন কত ভালো হয়েছে। আমি বাড়িতে এরকম পিৎজা অনেকবার বানিয়েছি আর এরকম পিৎজা খেয়ে সকলে খুবই প্রশংসা করেছে। আশা করছি আপনাদের ওই ভিডিওটা খুবই ভালো লাগবে।